নমস্কার বন্ধুরা, আজকের ডেইলি নিউজ পেপার অ্যানালাইসে আপনাদেরকে স্বাগত। আজকের তারিখ হলো 6 আগস্ট 2026। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটি প্রেস করে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। এই চ্যানেলে আমি এই পিডিএফটি আপলোড করে দেব এবং বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকি। তো চলো আজকের প্রথম আর্টিকেলটি শুরু করা যাক। আজকের প্রথম আর্টিকেলটি হলো ইকোনমি থেকে, মনিটারি পলিসি কমিটি। The Monetary Policy Committee is a six-member body constituted by the Reserve Bank of India. Monetary Policy Committee যেটা আছে সেটা হলো 6 মেম্বারের একটি বডি, যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা কনস্টিটিউট করা হয় টু ডিসাইড দ্য পলিসি রেট রিকোয়ার্ড টু অ্যাচিভ দ্য ইনফ্লেশন টার্গেট। এটি কনস্টিটিউট যায় করা হয় কারণ পলিসি রেট রিকোয়ার্ড টু ইনফ্লেশন টার্গেট মিট করার জন্য এখানে পলিসি রেট তৈরি করা হয় এই কমিটির দ্বারা। অ্যাবাউট মনিটারি পলিসি কমিটি, MPC was established under the provision of the Reserve Bank of India Act 1934, amended in 2016. It was constituted on 29 সেপ্টেম্বর 2016। এটি 2016 সালের 29 সেপ্টেম্বর প্রথম কনস্টিটিউট হয়। It replaced the earlier system where monetary policy decisions were taken by the Central Board of Directors of RBI. এটি রিপ্লেস করা হয় আগেকার যে বোর্ডটি ছিল, যেটা হলো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস অফ আরবিআই। Second, objective of the Monetary Policy Committee: to maintain price stability while keeping in mind the objective of growth. প্রাইস স্টেবিলিটি মানে ইনফ্লেশন বাড়তে না দেওয়ার ক্ষেত্রে যে গ্রোথ অ্যাচিভ করা যাবে সেটাই এই কমিটির হচ্ছে মূল বিষয়। দ্য মনিটারি পলিসি MPC ডিসাইড টু পলিসি রিপোর্টেড টু অ্যাচিভ দ্য ইনফ্লেশন টার্গেট অফ 4% উইথ এ টলারেন্স ব্যান্ড অফ +-2। মানে 4% মনিটারি পলিসি থেকে -2 অবধি, মানে 4-এর থেকে 2 বাদ দিলে 2, আর 4-এর থেকে 2 প্লাস করলে 6, এই 2 থেকে 6-এর মধ্যে এই মনিটারি পলিসির রেপো রেটটি থাকে। থার্ড, কম্পোজিশন: 6 মেম্বার বডি, 3 মেম্বার নমিনেটেড বাই আরবিআই ইনক্লুডিং দি আরবিআই গভর্নর। তিনজন মেম্বার থাকে আরবিআই থেকে, গভর্নরও থাকে আরবিআই এর। 3 মেম্বার অ্যাপয়েন্টেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা 3 মেম্বার অ্যাপয়েন্ট করা হয়। দ্য আরবিআই গভর্নর ইজ দি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দি MPC। আরবিআই এর গভর্নর তিনি এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে কর্মরত হন এই মনিটারি পলিসি কমিটিতে। ফাংশন: ডিসাইড দ্য পলিসি রিপোর্টেড, মানে রিপোর্টেড মনিটারি পলিসি কমিটির দ্বারা ডিসাইড করা হয়। ডিসাইড দ্য স্ট্যান্স অফ মনিটারি পলিসি, এনশিওর দ্যাট ইনফ্লেশন রিমেন্স উইথিন দি টার্গেট, মানে ইনফ্লেশন যেটা থাকবে সেটা যেন টার্গেটের মধ্যে এনশিওর করা হয়। কমিউনিকেট দ্য ডিসিশন অ্যান্ড ন্যাশনাল টু দ্য পাবলিকের ডিসিশন এবং ন্যাশনালের সাথে কমিউনিকেট করা হয়। পলিসি রেপোর্টেড: দ্য রেট অ্যাট হুইচ আরবিআই লেন্ডস শর্ট টার্ম ফান্ডস টু ব্যাঙ্ক ইজ কল্ড দি রেপো রেট। রেপো রেট মানে হচ্ছে আরবিআই যে শর্ট টাইমের জন্য ব্যাঙ্কগুলোকে ফান্ড করে, মানে টাকা দেয়, সেটাকেই রেপো রেট বলা হয়। ইট ইজ দি কি পলিসি রেট ইউজ টু কন্ট্রোল ইনফ্লেশন অ্যান্ড সাপোর্ট গ্রোথ। এটি হলো একটি কি পলিসি। মনে করো যদি রেপো রেট কম হয়ে যায় তখন ব্যাঙ্কগুলো বেশি মাত্রায় আরবিআই থেকে লেন্ড করবে শর্ট টার্মের জন্য, এবং সেগুলোই তাদের কাস্টমারের কাছে কম ইন্টারেস্টে টাকা লোন দিবে। তখন কি হবে, ইনফ্লেশন বেড়ে যাবে অটোমেটিক, কারণ মার্কেটে মানির সার্কুলেশন বেশি হয়ে যাবে। কিন্তু যখনই রেপো রেট বেড়ে যাবে তখনই মানুষ, পাবলিক বেশি লোন নিতে পারবে না বিকজ অফ ইনক্রিজড ইন্টারেস্ট। সো তখন ডিমান্ড কমে যাবে। এটাই হচ্ছে রেপো রেটের মেন কর্ম। হাউ এমপিসি টেক ডিসিশন আর টেকেন বাই দি মেজরিটি ভোট, মানে 6 জনের মধ্যে যেখানেই মেজরিটি ভোট থাকবে সেই ডিসিশনটাই হবে। ইচ মেম্বার হ্যাজ 1 ভোট।
ইন কেস অফ এ টাই, মানে প্রত্যেক মেম্বার একটি করে ভোট দিতে পারে। ইন কেস অফ টাই, যদি সমান হয়ে যায় তখন আরবিআই গভর্নর আরও একটি ভোট দিতে পারে চেয়ারম্যান হিসেবে ইজ ডিসাইসিভ ডিসিশন টেক করার জন্য। মেম্বার অফ এমপিসি কারেন্ট ফ্রম আরবিআই শক্তিকান্তা দাস, গভর্নর আরবিআই এক্স অফিসিয়াল চেয়ারপারসন মাইকেল দেবব্রত পাত্র, ডেপুটি টি রবিশঙ্কর। এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো ফ্যাক্ট। 7. ট্রান্সমিশন মেকানিজম চেঞ্জ ইন পলিসি রেট affects bank interest rate, affects borrowing, spending and investment, affects inflation and growth. Impact of MPC decision repo rate যদি বাড়ে তাহলে cost of borrowing increases, credit growth slow down, inflation comes down এবং economic growth may slow হবে। আর repo rate যদি কমায় cost of borrowing decreases, credit growth increases, inflation may rise, তখন টাকা বাড়ে যাবে, তখন ডিমান্ড বেশি হবে, সাপ্লাই কম হবে। ইকোনমিক গ্রোথ মে বুস্ট। এমপিসি প্লেস এ ক্রুশিয়াল রোল ইন ম্যানেজিং ইনফ্লেশন, মানে এমপিসি একটি ক্রুশিয়াল রোল প্লে করে ইনফ্লেশনকে ম্যানেজ করার জন্য, সাপোর্টিং সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ, এবং ইকোনমিক গ্রোথকে সাস্টেনেবলভাবে সাপোর্ট করে। এটাই হলো মনিটারি পলিসি কমিটি। এবার আমরা পরে আর্টিকেলে যাই। পরে আর্টিকেলটি হলো অ্যাবাউট দি ক্লাউডেড লিওপার্ড, দ্য মাস্টার অফ দি ট্রিজ। ক্লাউডেড লিওপার্ডকে মাস্টার অফ দি ট্রিজও বলা হয়। Clouded leopard is a mysterious and beautiful wildcat known for its stunning cloud-like markings and incredible agility. যেমন এই ক্যাটটি আছে, লিওপার্ডটি আছে, দেখো এর গায়ে অনেকগুলো মেঘের মতো কালো কালো দাগ আছে। এগুলোকে বলা হয় ক্লাউড-like মার্কিং অ্যান্ড ইনক্রেডিবল এগিলিটি। সায়েন্টিফিক ক্লাসিফিকেশন কিংডম অ্যানিমালিয়া, ফাইলাম Chordata, class Mammalia, order Carnivora, family Felidae, genus Neophelis, species N. nebulosa. Key feature of the clouded leopard, medium size wildcat, এটি wildcat হবে, named for its distinct cloud shaped spots, excellent climber and prefer a forested habitat, can climb down trees head first like a squirrel. Long tail for balance, mostly solitary and nocturnal. Did you know clouded leopards have the largest canine teeth in proportion to their body size among all cats? Habitat of clouded leopard. Tropical and subtropical forest, mostly in hilly and mountainous areas at elevation up to 2500 meters. Distribution found in parts of South and সাউথ ইস্ট এশিয়া। ইন্ডিয়ার মধ্যে নর্থ ইস্টে দেখা যায়, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়নার উন্নান। কনজারভেশন প্রোটেক্ট ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, স্টপ পোচিং অ্যান্ড ইলিগাল ট্রেড, রেইজ অ্যাওয়ারনেস অ্যান্ড সাপোর্ট কনজারভেশন প্রোগ্রাম। থ্রেট কী কী আছে এই ক্লাউডেড লিওপার্ডের জন্য? হ্যাবিটেট লস ডিউ টু ডিফরেস্টেশন অ্যান্ড এগ্রিকালচার, পোচিং ফর স্কিন অ্যান্ড বডি পার্টস, হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট। IUCN স্ট্যাটাস ভুলনারেবল, রেড লিস্টে এখানে এই ক্লাউডেড লিওপার্ডকে রাখা হয়েছে। ডায়েট কার্নিভোরাস, ফিডস অন বার্ডস, মাঙ্কি, স্মল ম্যামালস, রেপটাইলস অ্যান্ড ইভেন লাইভস্টক। এই হলো ক্লাউডেড লিওপার্ড বিষয়ে আমরা আর্টিকেলটি ডিসকাশন করলাম। এবার পরবর্তী আর্টিকেলটি যাওয়া যাক। পরবর্তী আর্টিকেলটি হলো 7 আগস্ট, ন্যাশনাল হ্যান্ডলুম ডে। National Handloom Day is celebrated every year on 7th August to honor the handloom weavers of India and their invaluable contribution to our culture, economy, and heritage. Woven with tradition, worn with pride. History. It was first started in 2015 by the Government of India. এটি প্রথম 2015 সালে চালু করা হয় ভারত সরকারের দ্বারা। 7 আগস্ট চুজ করা হয় টু মার্ক দি বার্থ অফ অ্যানিভার্সারি অফ Padma Vibhushan Dr. Verghese Kurian, the father of White Revolution in India. ন্যাশনাল হ্যান্ডলুম ডে চালু করা হয় 7 আগস্ট প্রথম টু মার্ক দি বার্থ
পদ্মা বিভূষণ ডক্টর ভার্গেসে কুরিয়ানের, যিনি ছিলেন ফাদার অব দি হোয়াইট রেভলিউশন ইন ইন্ডিয়া। সিগনিফিকেন্স অব দি ডে: preserve Indians' rich culture heritage, hmm. Support rural employment and empowers millions of weavers, promote sustainable and eco-friendly fashion, strengthen the handloom sector and boost the economy. Types of handloom products: sarees, shawls, fabric, stoles, and more. Facts: India has the largest handloom sector in the world. Over 43 lakh handlooms and more than 35 lakh weavers are associated with it. Handloom products are unique, durable, and environment friendly. গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিয়েছে এই ন্যাশনাল হ্যান্ডলুম ডেতে? হ্যান্ডলুম মার্ক: টু সার্টিফাই জেনুইন হ্যান্ডলুম প্রোডাক্টস, উইভার সার্ভিস সেন্টার প্রোভাইড সাপোর্ট টু উইভার্স, ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর গ্রোথ and handloom cluster. When you buy handloom, you support a weaver, you support a family, you support a tradition. Let's support handloom, let's support our weavers. এই হলো ন্যাশনাল হ্যান্ডলুম ডে সম্পর্কে আর্টিকেল। এটি 7ই আগস্ট প্রত্যেক বছর পালন করা হয়। সো চলো পরে আর্টিকেলে যাওয়া যাক। পরে আর্টিকেলটি হলো ইন্ডিয়ান পলিটি থেকে ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল 22, right to protection against arbitrary arrest and detention. Article 22 of the Constitution provides safeguard to individual against arbitrary arrest and detention. Protection এটি কি কি ক্ষেত্রে এনশিওর করা হয়? Protection of individual liberty, prevents misuse of power, ensure fairness in arrest, upholds the rule of law. Protection against arrest and detention. Clause 1. If a person is arrested or detained, he has the right to, যদি কোনো পারসন অ্যারেস্টেড বা ডিটেইন করা হয় তার ক্ষেত্রে তার যে সমস্ত রাইট থাকে সেগুলো হলো: বি ইনফর্মড অ্যাজ সুন অ্যাজ মে বি অফ দি গ্রাউন্ডস অফ অ্যারেস্ট, তাকে অবশ্যই ইনফর্ম করতে হবে তার গ্রাউন্ড অফ অ্যারেস্ট, যে কোন কী বিষয়ে তিনি অ্যারেস্ট হয়েছেন। বি ইনফর্মড অফ দি রাইট টু কনসাল্ট অ্যান্ড টু বি ডিফেন্ডেড বাই এ লিগাল প্র্যাকটিশনার অফ হিজ চয়েস, তাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে যে তিনি তার কেসটি নিয়ে অবশ্যই কনসাল্ট করতে পারবে এবং একজন লিগাল প্র্যাকটিশনার মানে লয়ার হায়ার করতে পারবে অফ হিজ চয়েস, হিজ অর হার চয়েস। বি প্রডিউস বিফোর দি নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট উইদিন 24 hours of arrest, এক্সক্লুডিং তার টাইম টেকেন ফর দি জার্নি, মানে কোনো একজন ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয় তখন তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে। নিয়ারেস্ট মানে যার যে জুরিডিকশনে আসে বা নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে, কিন্তু যাওয়া আসার টাইমটা এই 24 ঘন্টার মধ্যে ইনক্লুড করা হয় না। নো পারসন শ্যাল বি ডিটেইন ইন পুলিশ কাস্টডি বিয়ন্ড 24 hours উইথাউট দি অথরিটি অফ এ ম্যাজিস্ট্রেট, কোনো ব্যক্তিকে 24 ঘন্টার বেশি ডিটেইন করা যাবে না পুলিশ কাস্টডিতে, কারণ কোনো ম্যাজিস্ট্রেটের অথরিটি ছাড়া। যদি কোনো ম্যাজিস্ট্রেট অথরিটি ছাড়াই 24 ঘন্টার মধ্যে কোনো পার্সনকে ডিটেইন করে রাখে 24 ঘন্টার বেশি, তখন সেটা ওই থানার বিরুদ্ধে বা পুলিশ যে আইও থাকবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে সেই ব্যক্তি। সেকেন্ড, প্রিভেন্টিভ ডিটেনশন। ক্লোজ 2. Parliament has the power to make laws providing for preventive detention. Safeguard in such law: detainee must be informed of the grounds of detention. যাকে যে ব্যক্তিকে ডিটেন করা হবে তাকে অবশ্যই ডিটেনশনের গ্রাউন্ডসগুলো বলা সম্পর্কে ইনফর্ম করতে হবে। হি শ্যাল বি গিভেন দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি অফ মেকিং এ রিপ্রেজেন্টেশন এগেনস্ট দি অর্ডার, তাকে অবশ্যই একটি আগেই অপরচুনিটি দেওয়া হবে তো মেকিং রিপ্রেজেন্টেশন এগেনস্ট দি অর্ডার, অর্ডারের এগেনস্টে রিপ্রেজেন্টেশন তৈরি করার জন্য। দ্য প্রেজেন্টেশন shall be considered as soon as possible. Advisory board: law must provide for an advisory board to review the case. যখন ডিটেন করা হয় তখন অ্যাডভাইজারি বোর্ড তৈরি করা হয়
Law must provide for an advisory board to review the case. Maximum period 3 months or less. Unless advisory board reports sufficient cause for detention. Total period cannot be exceed 3 months. 3 মাসের বেশি যেন হয় না, আনলেস এক্সটেন্ডেড বাই পার্লামেন্ট। পার্লামেন্টের দ্বারা বাড়ানো যেতে পারে, কিন্তু 3 মাসের বেশি যাবে না এই ম্যাক্সিমাম পিরিয়ডটা। Who can be detained preventively? A person can be detained to prevent him from active in any manner prejudicial to the security of India, the defense of India, the security of any state, the maintenance of public order, the maintenance of supplies and services essential to the community. Important case law. A.K. Gopalan versus State of Madras. The Supreme Court upheld the constitutional validity of preventive detention law. Maneka Gandhi versus Union of India case 1978. The court expanded the scope of personal liberty under Article 21 along with Article 22. Preventive detention আর একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। আমরা পিউনিটিভ ডিটেনশনটি পরবর্তীতে ডিসকাশন করব। এক্সেপশন আছে, দিস রাইটস আর নট অ্যাভেলেবল ইন কেস অফ এনিমি এলিয়েন্স, মানে শত্রু এলিয়েন্সের ক্ষেত্রে এই আর্টিকেলটি কার্য হবে না। পারসন অ্যারেস্টেড অর ডিটেইনড আন্ডার প্রিভেন্টিভ ডিটেনশন ল, পারসন অ্যাক্টিং আন্ডার এ ল প্রোভাইডিং এ প্রিভেন্টিভ ডিটেনশন। নোট, দ্য রাইট ইজ অ্যাভেলেবল টু সিটিজেন অ্যাজ ওয়েল অ্যাজ নন সিটিজেন, কিন্তু এনিমি এলিয়েন্সের ক্ষেত্রে এটি কার্যকর হয় না। আর্টিকেল 22 strike a balance between the individual right to liberty and the state's need to protect the security, sovereignty and public order. এই হলো আর্টিকেল 22। আমি জানি যে আপনারা আর্টিকেল 22 সম্পর্কে বুঝে গেছেন, এগুলো ভালো করে পড়বেন। পরীক্ষা আসতে পারে যে প্রিভেন্টিভ ডিটেনশন কোন আর্টিকেলের আছে, তখন হবে আর্টিকেল 22, যে কোনো কিছু আসতে পারে। সো আপনারা ভালো করে দেখে নেবেন। পরবর্তী আর্টিকেলটি হলো, যেহেতু 15ই আগস্ট আমাদের আর কি 1 সপ্তাহ বাকি, আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল 1947-এ 15ই আগস্ট। সেই তার জন্য আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ কোডটি আজকে ডিসকাশন করব। দ্য ফ্ল্যাগ ইজ এ সিম্বল অফ আওয়ার নেশন ইউনিটি, ফ্রিডম অ্যান্ড প্রাইড। The Indian Flag Code was first introduced in 2002 and amended in 2022. It set down the rules and guidelines for the display, use, and respect of the national flag. Display of the flag. The flag can be displayed by any individual, institution, or organization. মানে এই ফ্ল্যাগটি ডিসপ্লে করা যাবে কোনো ব্যক্তির দ্বারা, ইনস্টিটিউশন দ্বারা বা অর্গানাইজেশনের দ্বারা। ইট ক্যান বি ফ্লোন ডে অ্যান্ড নাইট, দিনেও এবং রাতেও এটি উড়ানো যাবে। When displayed with another flag, the Indian flag must be at the highest position of honor. যখন ইন্ডিয়ান ফ্ল্যাগ ডিসপ্লে করা যাবে, যদি তার সাথে যদি অন্য কোনো ফ্ল্যাগ থাকে, তখন সবসময় ভারতের ইন্ডিয়ান ফ্ল্যাগই হাইয়েস্ট পজিশনে থাকবে। দ্য ফ্ল্যাগ শুড বি অফ দি প্রেসক্রাইব সাইজ অ্যান্ড মেড অফ খাদি, সিল্ক অর পলিস্টার। এই তিনটি দিয়েই এই ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করা দরকার। ইউজ অফ দি ফ্ল্যাগ, দ্য ফ্ল্যাগ শুড নট বি ইউজড অ্যাজ এ ড্রাফেরি কস্টিউম অর ইউনিফর্ম। It should not be embroidered on cushioned handkerchief, napkins, underwear or any decorative items. এটি কোথাও কুজিন, হ্যান্ডকারচিফ, ন্যাপকিনস এগুলোতে ব্যবহার করা যাবে না। The flag should not be used as a cover for vehicles, tables, seat or podiums. The tricolor represents saffron, courage and sacrifice; white, peace and truth; green, faith and prosperity; Ashaka Chakra, navy blue, dharma, righteousness and the eternal will of progress. Remember, the Indian flag is not just a piece of cloth, it is the soul of our nation. Respect it, protect it and proudly uphold it. Important provision যেটা আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ কোডে, the flag should never touch the ground or tailed in water. It should always be hoisted briskly and lowered ceremoniously. The flag should be
should not be used for any commercial purpose. Commercial purpose জন্য flag use করা যাবে না. Respect and dignity must be shown to the flag at all times. Other key points: no damage or disfigurement of the flag is allowed. The flag should be flown on all government buildings on all days. On occasion of mourning, the flag is flown at half mast. The flag should be destroyed only in private in a dignified manner. Amendment 2022 highlights allow the tricolor to be flown by citizens both day and night, made it easier for common citizens to fly the national flag with dignity and respect, encourage a sense of pride and nationalism among all Indians. আর ইন্ডিয়ান ফ্ল্যাগ কোডের মধ্যে ফ্ল্যাগের যে উচ্চতা এবং হাইট এবং উইডথটা হওয়া চাই সেটা হবে 3:2। এখানে দেওয়া নাই কিন্তু আমি তাও বলে দিচ্ছি, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে যে ভারতীয় পতাকার সাইজটা মানে পরিমাপটা কত হয়, তখন হবে 3:2। লেট আস ফলো দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড অ্যান্ড শো রেসপেক্ট টু আওয়ার ত্রিকালার অলওয়েজ। সো এই হলো আজকে আমাদের ডিসকাশন কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব দি ইউটিউব চ্যানেল অ্যান্ড জয়েন আমার টেলিগ্রাম চ্যানেল। এখানে কিউআর কোডটি দেওয়া আছে, এই কিউআর কোডটি স্ক্যান করে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। এই চ্যানেলে আমি এই পিডিএফটি সেন্ড করে দেবো এবং বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল সেখানে আপলোড করে থাকি। সো কিপ আপডেটিং, স্টে সেফ, working hard with smartness, and do better for your future. Thank you so much. Jai Hind, Jai Bharat.